তো গাইস, প্রতিনিয়তর মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন আমার কাছে 6 পিস লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে, একটি বিএমএস সার্কিট। আমরা কিন্তু অনেকেই এখনও বিএমএস কানেকশন করতে পারি না। তো আমি এর আগের ভিডিওতে 3 ব্যাটারি দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে বিএমএস কানেকশন করতে হয়। তো আগের ভিডিওটির মধ্যে ছিল হচ্ছে 10 এম্পিয়ার বিএমএস সার্কিট, এটিতে নিয়েছি আমি 20 এম্পিয়ার বিএমএস সার্কিট। তো চলুন আমরা কিভাবে এটিতে কানেকশন করি। এখানে 6টি ব্যাটারি আপনারা দেখতে পারতেছেন। এখানে আমরা প্যারালাল হিসাবে কানেকশনগুলো দিয়ে নেব। আমরা কয় সাইডে প্যারালাল করে কানেকশন করে দিচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা প্যারালালে এটি কিন্তু কানেকশন করে নিয়েছি, আপনারা দেখতে পারতেছেন। আমরা এজিক্স থেকে প্যারালালে করে নিয়েছি, এই সাইডেও কিন্তু আমরা প্যারালালে, অর্থাৎ 2টি ব্যাটারি করে আমরা শর্ট করে একটি করে ব্যাটারি বানিয়েছি। এবার আমরা যেটি করব, এখান থেকে আমরা একটি জাম্পারের মাধ্যমে এইভাবে, আপনারা খেয়াল করবেন, এখান থেকে আমরা এইভাবে এটি শর্ট করে দেব। তো আমরা শর্ট করে দিয়ে নিচ্ছি, আপনারা সাথে থাকবেন। আমি এখান থেকে, এটা হচ্ছে মাইনাস লাইন, মাইনাস থেকে আমি প্লাসে দিয়েছি, আপনারা খেয়াল করবেন, মাইনাস থেকে প্লাসে দিয়েছি। এবারে এই ব্যাটারির মাঝখান থেকে এটি হচ্ছে মাইনাস, মাইনাস থেকে আমরা এই সাইডের প্লাসে দিয়ে নেব। তো আমরা এটি আবারও সেমভাবে ওখানে যেভাবে আমরা দিয়েছি শর্ট করে, সেমভাবে আমরা এখানে শর্ট করে দিয়ে নেব। আপনারা খেয়াল করবেন, আমরা কিন্তু প্রথমে এখান থেকে মাইনাস থেকে প্লাসে দিয়েছি, আবার মাইনাস থেকে প্লাসে দিছি। আপনারা খেয়াল করছেন তো ভালো করে, মাইনাস থেকে প্লাসে দিয়েছি, আবার মাইনাস থেকে আমরা প্লাসে দিয়েছি। এবারে আমাদের কি হলো, এখানে আমাদের একটি মাইনাস খালি রয়েছে, আপনারা খেয়াল করবেন, আর এই সাইডে আমাদের একটি প্লাস খালি রয়েছে। এবারে আমরা আমাদের যে ডিজিটাল মাল্টিমিটার রয়েছে তার সাহায্যে দেখানোর চেষ্টা করব। আমরা একটি ডিজিটাল মিটার নিয়েছি, এখানে ডিসি 20 ভোল্টেজে আমরা সিলেক্ট করে দিয়েছি। এবারে আমরা এখানে ভোল্টেজটি মাপানোর চেষ্টা করব। আমরা এই যে এখানে প্লাস লাইনটি খালি রয়েছে, আমরা এই সাইডে প্লাসটি ধরে নেব। আমরা অপোজিট পাশে এখানে কিন্তু আমরা মাইনাসটি পাচ্ছি, আমরা মাইনাসে যদি ধরে নেই তাহলে খেয়াল করেন এখানে 11.75 ভোল্ট, অর্থাৎ এটি কিন্তু আমাদের হচ্ছে 12 ভোল্ট। এবারে আমরা যেটি করব, আমাদের যে বিএমএসটি রয়েছে সেখানে আমরা কানেকশন কিভাবে করব। এখানে আপনারা খেয়াল করবেন, এটি হচ্ছে 0 ভোল্টেজ, অর্থাৎ আমাদের যে মাইনাসটি রয়েছে, এই যে মাইনাসটি, এই মাইনাসটি কিন্তু আমরা সরাসরি এখানে দিয়ে নেব। তো এবারে এখানে দেখতে পারতেছেন এক ব্যাটারির পূর্বেই যে লাইনটি থাকবে 4.2 ভোল্ট, সেটি দেবো আমরা এখানে। এরপরের ব্যাটারির মধ্যে হচ্ছে 8.4 ভোল্ট, সেটি দিব আমরা এখানে। তারপরে লাস্টের যে 12 ভোল্ট সেটি আমরা এখানে দিয়ে নেব। আমরা যেভাবে কানেকশন করতেছি আপনারা খেয়াল করবেন, আপনারা কিন্তু মন দিয়ে খেয়াল করবেন। আমরা এখানে বিএমএসটি কানেকশন করে দিয়েছি, দেখতে পারতেছেন, অর্থাৎ আমরা আটকে নিয়েছি। এবারে আমরা প্রথমে এই মাইনাস থেকে আমরা এই যে 0 ভোল্ট সেখানে আমরা একটি কানেকশন করে দেব। তো আমরা এটি দিয়ে নিচ্ছি, আপনারা খেয়াল করবেন। তো গাইস, আমরা কিন্তু প্রতিনিয়ত প্রচুর পরিশ্রম করি আপনাদের জন্য। আপনারা যদি খালি ভিডিও দেখে চলে যান, লাইক কমেন্ট না করেন, তাহলে কিন্তু আমাদের কোনো ভিডিও করতে ইচ্ছে হয় না। তো অবশ্যই আপনারা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা সর্বপ্রথম এখানে মাইনাসটি এখানে কানেকশন করে দিলাম। আমরা এই ডিজিটাল মিটারের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব, আপনারা কন্টিনিউ আমাদের ভিডিওটি দেখবেন। আমরা এখানে 0 ভোল্টটি কানেকশন করে দিয়েছি। এই 0 থেকে আমরা এই ব্যাটারি থেকে এখানে কিন্তু 4.2 ভোল্ট, তো আমরা এই সাইডে ধরবো, মিটার দিকে খেয়াল করবেন 3.9 ভোল্ট, অর্থাৎ এটি আমাদের হচ্ছে 4.2 ভোল্ট। তো এখান থেকে আমরা একটি কানেকশন এখানে দিয়ে নেব। তো আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন, কেননা আমরা যেভাবে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি হয়তোবা এরকম করে কেউ বুঝিয়ে দিবে না, আমাদের ভিডিওটি একটু লং হয়ে থাকে। তো আপনারা খেয়াল করবেন, আমরা কিন্তু 4.2 ভোল্ট যেটি রয়েছে সেটি কিন্তু আমরা এখানে কানেকশন করে দিলাম। এখানে হচ্ছে আমাদের 4.2 ভোল্ট, অর্থাৎ আমাদের এই যে মাইনাস থেকে এক ব্যাটারির যে মাথা রয়েছে সেখান থেকে আমরা 4.2 ভোল্ট এখানে দিয়ে নিয়েছি। এবারে আমরা যেটি করব, এখানে আমাদের কিন্তু 8.4 ভোল্ট দিতে হবে। আমরা আবারও মাল্টিমিটারটি নিয়ে নেব। আমরা এই মাইনাস থেকে আবার এখানে আমরা লাগিয়েছি, অপোজিট পাশে আমরা খেয়াল করব 7.8 ভোল্ট, মিটার দিকে খেয়াল করবেন। আর এখানে আমাদের হচ্ছে 8.4 ভোল্ট, অর্থাৎ এটি আমাদের কিন্তু এখানে কানেকশন হবে। আমরা যখন ব্যাটারিটিকে ফুল চার্জ করব সেক্ষেত্রে কিন্তু আমাদের এটি কিন্তু 8.4 হয়ে যাবে। এখান থেকে আমরা 8.4 যে ভোল্টেজটি সেখানে আমরা এই যে এখানে
লাগিয়ে দিব অপোজিট পাশে। আমরা আবারও আপনাদেরকে বুঝিয়ে দিব, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এখানে 0 ভোল্ট দিয়েছি। এর পূর্বে এক ব্যাটারির মাথা থেকে আমরা 4.2 ভোল্ট দিয়েছি। এই ব্যাটারির অপোজিট পাশে দ্বিতীয় নম্বর যে ব্যাটারি, সেখান থেকে আমরা 8.4 ভোল্ট এখানে দিয়ে নিয়েছি। এবারে আমাদের বিএমএস এ কানেকশন বাকি রয়েছে একটি, অর্থাৎ 12 ভোল্ট। তো আমরা এই সাইড থেকে আমরা দিয়ে নিয়েছি। এবারে আমাদের এই সাইডে কিন্তু প্লাস লাইনটি রয়েছে, এখানে আমাদের হচ্ছে 12 ভোল্ট রয়েছে। আমরা এর আগেও দেখিয়েছি। আমরা আবারও মিটারটি ধরি, দেখতে পাচ্ছেন 11.75 ভোল্ট এখানে রয়েছে। আমরা এটি হচ্ছে 12 ভোল্ট ধরে নেব। এখান থেকে আমরা এখানে একটি লাইন সংযুক্ত করব। তো আমরা এখান থেকে একটি লাইন সংযুক্ত করে দিচ্ছি, অর্থাৎ যেটি আমাদের লাস্ট লাইন 12 ভোল্টের, সেটি আমরা এখানে 12 ভোল্টে লাগিয়ে দিলাম। খুব সহজ কানেকশন। তো গাইস, আমি কিন্তু ইতিপূর্বে সমস্ত ধরনের ইলেকট্রনিক্স কাজকর্ম করে থাকি। আপনারা খেয়াল করবেন, আমরা কিন্তু সম্পূর্ণ বিএমএসটি কানেকশন করে দিয়েছি। এবারে যদি আমরা এই বিএমএসের এখান থেকে আমরা ভোল্টেজটি দেখে নেই, তাহলে খেয়াল করবেন আপনারা, এখানে 11.75, অর্থাৎ আমাদের এখানে কিন্তু 12 ভোল্ট রয়ে গেছে। তো আমরা এখান থেকে যদি এখন মোটর অথবা লাইট যে কোনো কিছু চালাতে যাই, তাহলে কিন্তু আমরা চালাতে পারবো। সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আপনারা খেয়াল করবেন, আমরা একটি দেখতেছেন 12 ভোল্ট এলইডি সার্কিট নিয়েছি। এটি আমরা আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো যে আসলে এটি কীরকম জ্বলে। তো আমরা আপনাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করব। আপনারা খেয়াল করতেছেন যে আমাদের কিন্তু এখানে বাতিটি খুব সুন্দরভাবে জ্বলতেছে, অর্থাৎ এটি কিন্তু আমাদের 12 ভোল্ট এলইডি সার্কিট। খেয়াল করবেন, তো এটি আমাদের কিন্তু সুন্দরভাবে জ্বলছে। তো যারা চাচ্ছেন যে এই ধরনের মোটরগুলো চালাবেন, তারাও কিন্তু এই ধরনের মোটরগুলো চালাতে পারবেন। তো আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, আপনারা আমাদের সাথে থাকবেন। হয়তোবা আমার ভিডিওগুলো একটু লং হয়, কিন্তু বুঝতে আপনাদের খুব সহজ হবে। আপনারা খেয়াল করেন, দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখানে এই যে আমরা কানেকশনটি ধরতেছি, আমাদের মোটরটি কিন্তু চলতেছে। এটি কিন্তু আমাদের 12 ভোল্টের মোটর। তো যাই হোক গাইস, আপনারা বুঝতেই পারছেন যে 12 ভোল্ট বিএমএস দিয়ে কিভাবে একটি প্যাক তৈরি করা যায়। এটি কিন্তু এখন যদি আমরা কাভারিং করি, তাহলে কিন্তু এটি কিন্তু একটি 12 ভোল্ট বিএমএস প্যাকের ব্যাটারি হবে। এটি কিন্তু আমরা দুইটি ব্যাটারি একখানে করার কারণ হচ্ছে আমাদের যাতে দীর্ঘস্থায়ী ব্যাটারিগুলো ব্যাকআপ দেয়, সেই জন্য কিন্তু আমরা এইভাবে ডাবল করে প্যারালালে করে নিয়েছি। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন, এই যে আমি 12 ভোল্ট একটি প্যাক বানিয়েছি, এটি দিয়ে কিন্তু আমি একটি সামনে ফ্যান বানিয়ে দেখাবো। আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।